মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন শুধু ভূরাজনৈতিক উত্তেজনার বিষয় নয়, এটি সরাসরি প্রভাব ফেলছে লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের নিরাপত্তা, যাতায়াত এবং কর্মসংস্থানের উপর। সরকারি তথ্য অনুযায়ী সংঘাত সম্পর্কিত হামলায় এখন পর্যন্ত 4 জন বাংলাদেশি নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে সরকারিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে নিহত 2 বাংলাদেশির মরদেহ এখনও দেশে আনা সম্ভব হয়নি, কারণ স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। অনুমতি মিললেই মরদেহ দেশে আনা হবে। এছাড়া বাহরাইনে মারা যাওয়া এক বাংলাদেশি কর্মীর মরদেহ ফ্লাইট স্বাভাবিক হলে দেশে আনা হবে। সংঘাতের কারণে অনেক বাংলাদেশি শ্রমিক ছুটিতে দেশে এসে আবার মধ্যপ্রাচ্যে ফিরতে পারছেন না। এর প্রধান কারণগুলো হলো ফ্লাইট বা যাতায়াতে অনিশ্চয়তা, নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও কিছু রুটে ফ্লাইট সীমিত বা বন্ধ থাকা। ফলে অনেক শ্রমিকের ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে ভিসার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছে। অন্যদিকে যারা এখনো মধ্যপ্রাচ্যে কর্মরত, তারা কাজ চালিয়ে গেলেও নিরাপত্তা ঝুঁকি ও ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে উদ্বেগের মধ্যে আছেন। বাংলাদেশ দূতাবাসগুলো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। সাম্প্রতিক একটি ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের আজমানে এক বাংলাদেশি শ্রমিক ইরানি ড্রোন হামলায় নিহত হন। তিনি সেখানে পানির ট্যাঙ্কারের চালক হিসেবে কাজ করতেন। এই ঘটনা মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাম্প্রতিক বছরগুলোতে প্রবাসী বাংলাদেশিরা বছরে $30 বিলিয়ন বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এর বড় একটি অংশ আসে গালফ বা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যেখানে কয়েক মিলিয়ন বাংলাদেশি শ্রমিক কাজ করেন। বিশেষজ্ঞদের মতে, সংঘাত দীর্ঘ হলে কয়েকটি কারণে রেমিট্যান্সের চাপ তৈরি হতে পারে। যেমন, শ্রমিকদের কাজ কমে গেলে আয় কমতে পারে, নতুন শ্রমিক পাঠানো ধীর হয়ে যেতে পারে, কিছু শ্রমিককে দেশে ফিরতে হতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, স্বল্প মেয়াদে বড় ধস না হলেও দীর্ঘস্থায়ী সংঘাত রেমিট্যান্স প্রবাহে চাপ সৃষ্টি করতে পারে। বাংলাদেশের লক্ষাধিক পরিবার সরাসরি প্রবাসী আয়ের উপর নির্ভরশীল। একই সঙ্গে রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু একটি আন্তর্জাতিক রাজনৈতিক সংকট নয়, এটি বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা এবং দেশের অর্থনীতির ওপরও সম্ভাব্য প্রভাব ফেলতে পারে।